ক্লাস 10 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, মাইতি বেরা সাঁতরা। অধ্যায় 8 পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অব ম্যাটার। এই অধ্যায়ের প্রথম পর্ব 8.1 পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এর অনুশীলনীর প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, দীর্ঘ পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে কয়টি মৌল আছে? উত্তর হবে ডি, 18টি। এটি পেজ নম্বর 98-তে আছে। প্রশ্ন 2, পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাস তিনটি অবস্থারই মৌল বর্তমান? উত্তর হবে বি, 17। প্রশ্ন 3, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? উত্তর হবে ডি, তেজস্ক্রিয়তা। প্রশ্ন 4, নিচের কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক? উত্তর হবে বি, Na। প্রশ্ন 5, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 এর অন্তর্গত ক্লোরিন 17, I53, F9, Br35 এর জারণ ধর্মের ক্রম হল? উত্তর হবে ডি, F Cl Br I। প্রশ্ন 6, মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম হল? উত্তর হবে সি, O N C F। প্রশ্ন 7, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? উত্তর হবে এ, পটাশিয়াম। প্রশ্ন 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ভিএসকিউ। প্রশ্নের মান 1, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলিকে ড্যাশ বলে? শূন্যস্থানে বসবে অ্যাক্টিনাইডস বলে। প্রশ্ন 2, পর্যায় সারণীতে মৌলগুলির ধর্মের পরিবর্তে ড্যাশ হয়? শূন্যস্থানে বসবে পুনরাবৃত্ত হয়। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন 1, ইউরেনিয়ামোত্তর মৌলের সংখ্যা 11টি। উত্তর হবে সত্য। প্রশ্ন 2, আয়োডিন হলো তরল হ্যালোজেন। উত্তর হবে মিথ্যা। এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, মৌলের রাসায়নিক ধর্ম কিসের ওপর নির্ভর করে? এর উত্তর হবে পরমাণু ক্রমাঙ্কের ওপর নির্ভর করে। প্রশ্ন 2, 1 নম্বর শ্রেণীর মৌলগুলির অক্সাইড আম্লিক না ক্ষারীয়? এর উত্তর হবে ক্ষারীয়। প্রশ্ন 3, কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম বাড়বে না কমবে? এর উত্তর হবে কমবে। প্রশ্ন 4, IFCl কে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মক অনুসারে সাজাও। এর উত্তর হবে I Br Cl F। প্রশ্ন 5, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম লেখো। উত্তর হবে F, ফ্লোরিন। প্রশ্ন 6, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত? এর উত্তর হবে 2 নম্বর শ্রেণীতে অবস্থিত। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এ একটি সন্ধিগত মৌল। উত্তর হবে 3, নিকেল। প্রশ্ন বি, একটি বিরল মৃত্তিকা মৌল। উত্তর হবে 1, সিরিয়াম। প্রশ্ন সি, একটি ক্ষার ধাতু। উত্তর হবে 4, পটাশিয়াম। প্রশ্ন ডি, একটি ইউরেনিয়ামোত্তর মৌল। উত্তর হবে 2, প্লুটোনিয়াম। 3, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এসকিউ। প্রশ্নের মান 2। প্রশ্ন 1, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। এর উত্তর হবে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বর্তমানে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজিয়ে আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়েছে। এটি পেজ নম্বর 95-তে আছে। প্রশ্ন 2, GR14 অন্তর্ভুক্ত সি, SI ও GE মৌল তিনটিতে পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। এর উত্তর হবে সি SI
লেস দ্যান জিই। প্রশ্ন 3, সুপার হ্যালোজেন মৌল কাকে বলা হয় ও কেন? এর উত্তর হবে 17 নম্বর শ্রেণীতে অবস্থিত প্রথম হ্যালোজেন মৌল ফ্লোরিন এফ কে সুপার হ্যালোজেন বলা হয় কারণ ফ্লোরিন অত্যন্ত সক্রিয় এবং অন্যান্য হ্যালোজেনের সঙ্গে রাসায়নিক ধর্মে এফ এর বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। প্রশ্ন 4, অষ্টক সূত্রটি লেখো। এই সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরূপ দুটি যৌগের উদাহরণ দাও। এর উত্তর হবে 1866 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী নিউল্যান্ডস মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে দেখেন কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়, অর্থাৎ প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটি নিউল্যান্ডসের অষ্টক সূত্র নামে পরিচিত। এই সূত্রে ব্যতিক্রম দেখা যায় এরূপ দুটি যৌগের উদাহরণ হল বোরন ট্রাই ফ্লোরাইড BF3, ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5। আজকে এই পর্যন্ত। এর পরের প্রশ্নমান 3-এর প্রশ্নের উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।